রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমি কিন্তু একটা বারের ঠাকুরের খড় বাঁধতে বসে পড়েছি। তা আমি এখন এই বারের ঠাকুরের খড়টা বাঁধবো। তোমরা দেখো কেমনভাবে আমরা প্রতিমার খড় বাঁধি। এই পুতুলটা 5 পোয়া পুতুল হবে। 5 পোয়া পুতুল মানে 1 হাত 1 বিঘত 5 পোয়া পুতুল হয়। তা আমরা বাঁধি, একটা আন্দাজ করে নিয়ে বাঁধি। তা আমি ঠাকুরের কিন্তু আগেই পাটা বেঁধে নিয়েছি। পাটা বেঁধে নেওয়ার পরে কিন্তু আমি হাত চারটেও একবারে একসঙ্গে বেঁধে নিয়েছিলাম। বেঁধে নেওয়ার পরে আমি কিন্তু বডি টেক্সচারটা করে ওর সঙ্গে হাত পাটা এখন জুড়ে দিয়েছি। হাত দুটো জুড়বো। তোমরা দেখো কিভাবে প্রতিমার খড় বাঁধতে হয়। অনেকেই আছো তোমরা খড় বাঁধতে পারো না। তা তোমাদের এই খড় বাঁধার ভিডিওটা যার জন্য আমার দেওয়া, যে আমরা কিভাবে খড় বাঁধি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরাও এইভাবে খড় বাঁধবে। একদিনে হয়তো হবে না, কিন্তু তোমরা আস্তে আস্তে চেষ্টা করবে, দেখবে নিশ্চয়ই হবে। আমি ঠিক যেভাবে খড় বাঁধছি এইভাবে বাঁধতে হবে। সেমভাবে এই পাশে যে হাতটা আছে সেটাও ওই একই পজিশনে একটা গোজ মারবো। গোজের মেরে নিয়ে তারপর হাতটা বাঁধবো। এই হাত দুটো বাঁধা হয়ে গেলে এরপরে পেছনের যে হাত দুটো আছে সেই দুটো এই একই সিস্টেমে বাঁধবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই ঘরটা বাঁধা হয়ে গেলে এরপরে কিন্তু আমি পুতুলটা কাটামে সেট করব। কাটামে সেট করে দেওয়ার পরে আমি কিন্তু মাটির কাজ করব। তো কাটামটার ভিডিও আমি এই ভিডিওতে দেখাতে পারছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমি কাটামটা আগে বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমি খড়টা বাঁধছি। এই খড়টা বাঁধা হয়ে গেলে তারপরে এই যে আমি যে লাঠিটার উপরে অর্থাৎ কাটামটার উপরে বিচুনটা বাঁধছি, এখান থেকে তুলে নিয়ে আমি কিন্তু এই কাটামে সেট করে দেবো। আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। আজকে ভিডিওটা এই পর্যন্তই।